নমস্কার, আমি অনন্যা। আজকে আপনারা চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দেখো এখানে গাছটা অ্যাডেনিয়াম, কি সুন্দর ফুলটা হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর। তো এই গাছটারই আজকে আমি বসাবো টবেতে। তো চলো, অনেক দিনই গাছটা আমার কাছে আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমি টব থেকে গাছটাকে বের করে নেব। গাছটা যেহেতু অনেক দিনই আমার কাছে আছে, তো টবটা খুবই ছোট হয়ে গেছে গাছটার জন্য, একদম টাইটভাবে আটকে গেছে। দেখো নিচ থেকে গোড়াও বেরিয়ে গেছে গাছের নিচের গর্ত থেকে। তো চলো প্রথমে গাছটাকে বের করা যাক। খুব সাবধানে বের করে নেব গাছটাকে আমি। তো বের করে নেওয়ার পর এখানে কোকোপিটের বালি দিয়ে মিক্স করে, সয়েল মিক্স তৈরি করে গাছটা লাগানো আছে, তো বের করে নিলাম। তো দেখো আমি জলে মধ্যে ভিজিয়ে খুব সাবধানে গোড়া থেকে মাটিগুলো ছাড়িয়ে নেব। তো মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি সাফ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। সাফ ফাঙ্গিসাইড জলে গুলে নিলাম। সাফ ফাঙ্গিসাইড জলে গুলে নিয়ে খুব ভালো করে আমি গাছটাকে ভিজিয়ে রেখে দেবো এই জলের মধ্যে। সাফ ফাঙ্গিসাইডগুলো জলের মধ্যে, যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করে। তো জলটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিট। চলো এরপর দেখিয়ে দিই আমি মাটিতে কী কী মেশাবো। তো এখানে নিয়েছি আমি তোমার ঘরে তৈরি করা 3টে জিনিস। সেটা হচ্ছে পেঁয়াজের খোসা, কলার খোসার গুঁড়ো আর ডিমের খোসার গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি হাফ চামচে শিংকুচি, হাফ চামচে নিমখোল, যাতে মাটিতে কোনো রোগ পোকা না আসে। তারপর আমি এখানে সাধারণ বাগানের মাটি নিয়ে নিয়েছি 1 মুঠো। আর যেটা রয়েছে সেটা তোমার ওই টব থেকেই বের করা বালি আর কোকোপিটের মিশ্রণটা। তারপর আমি যে টবটায় বসাবো সেই টবের তোমার 1/3 নিয়ে নিয়েছি তোমার বালি, আর নিয়ে নিয়েছি হচ্ছে কোকোচিপ। কোকোচিপ আর কিছুই না, তোমার যে নারকোলের যে খোসাটা হয় সেটারই টুকরো করা। এটা আমি বাড়িতেই করে নিয়েছি। নারকোলের খোসাটাকে টুকরো টুকরো করে নিয়েছি। দেখো এরকম কাটার দিয়ে কেটে নিলেই কোকোচিপ তৈরি হয়ে যাবে। তো কোকোচিপগুলো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মাটিটা। খুব সুন্দর করে তৈরি করে নেব মাটিটা। তো আমি যে উপকরণগুলো রেখেছিলাম মাটিতে মেশাবো বলে সেগুলোও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে মাটিটাকে। তারপর টবের নিচের গর্তেতে একটা খোলা মুখি দিয়ে বন্ধ করে ফুটোটাকে ভালো করে অর্ধেক ভর্তি করে নিলাম আমি। সয়েল মিক্স দিয়ে অর্ধেক ভর্তি করে নিয়ে তারপর আমি তোমার গাছটাকে বসিয়ে বাকিটা ফিল করে দেবো। গাছের যে মোটা অংশটা কডেক্সটা আমি হালকা তুলে রেখেছি। তো দেখো আমার হয়ে গেছে গাছটা বসানো। এরপর গাছের জল দিয়ে দেবো। এই ফাঙ্গিসাইডগুলো জলটাই আমি এখানে ব্যবহার করছি। খুব আস্তে আস্তে দেবো যাতে মাটিটি গর্ত না হয়ে যায়। আর এমন একটা মাটি তৈরি করতে হবে যাতে তোমার জলটা খুব সহজে বেরিয়ে যায়। এখন বর্ষাকাল, মাটিতে জল জমলে কিন্তু একদমই ঠিক নয়, কোনো গাছের ক্ষেত্রেই ঠিক নয়। অ্যাডেনিয়াম তো জল পছন্দ করে না। আবার জল দেবো আমি মাটিটা শুকিয়ে গেলে। তো দেখো আমার ছাদ বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা। এটা দেখো, এটা কিন্তু এমনি জাস্ট বসানো রয়েছে, ডাল কেটে তাতেই ফুল বেরিয়েছে। দেখো কি সুন্দর ফুলগুলো বেরিয়েছে। আজকে আর একটা খুশি তোমাদের খবর দিই, আমি খুব খুশি আজকে। তো এখানে গাছগুলো তুলছিলাম, বর্ষাকাল বলে আমি গাছগুলোকে শুইয়ে রেখেছিলাম যাতে জল জমে। তো গাছ তুলতে তুলতে দেখি, দেখো এখানে আমি গাছটা বীজ থেকে তৈরি করেছি। তো করার পর এখানে বসিয়ে রেখেছিলাম, ভাবিনি বর্ষার জলেতেও এটা বেঁচে উঠবে। তো বেঁচে উঠেছে লজ্জাবতী গাছ, দেখো বীজ থেকে তৈরি করা। এবার হাত দেবো, কি সুন্দর পাতাটা বুঝে যাবে। ভাবিনি বর্ষার মধ্যে বাঁচাতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।